আমি আজকে বানাবো ওটসের কাবাব। তার জন্য কড়াতে জল নিলাম, দিলাম লবণ, তেজপাতা আর অল্প করে ভিনিগার। ভিনিগার না থাকলে লেবু রসও দেওয়া যায়। এই জলটা ফুটে গেলে আমি মাছ তুলে দেবো। জল ভালো করে ফুটে যাওয়ার পর আমি দিলাম 1 পিস ইলিশ মাছ আর অল্প করে হলুদ। এই জলে আমি মাছটাকে সেদ্ধ করে নেব। দেখো আমার মাছের মধ্যে সব জলটা শুষে নিয়েছে। এরপর মাছটাকে নামিয়ে আমি ভালো করে কাঁটাটা বেছে নেব। ভাপানো মাছটা আমি নিখুঁত করে কাঁটাগুলো বেছে নেব, কারণ এটা আমি ইলিশ মাছ ভাপিয়েছিলাম, এতে প্রচুর কাঁটা থাকে। মাছের কাঁটাগুলো আমি পরিষ্কার করে বেছে নিয়েছি, আর পেটের কাঁটা আর ডানার কাঁটাটা আমি ফেলে দিলাম। মাছের কাঁটা বাছা হয়ে গেছে। এরপর কড়াতে দিলাম সরষের তেল, গ্রেট করা রসুন, গ্রেট করা আদা, গ্রেট করা গাজর, ক্যাপসিকাম কুচি, কাঁচা লঙ্কা কুচি। দিলাম অল্প করে লবণ, স্বাদ মতো চিনি আর গরম মশলা। গাজরটা হালকা করে ভাজা হয়ে গেলে এরপর দেবো পেঁয়াজ আর কুচানো ধনেপাতা। আবার আমি এটাকে ভালো করে ভেজে নেব। সব উপকরণ ভালো করে ভাজা হয়ে গেলে দেবো সেদ্ধ করা ইলিশ মাছ। ইলিশ মাছটাকে আরও 2 মিনিট ভেজে নেওয়ার পর দেবো বেসন। এটাকে অল্প করে নেড়ে ছেড়ে আমি নামিয়ে নেব। এই পুরটাকে এরপর ঠান্ডা করে আমি মেখে নেব। মাছের পুর আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আলতো করে মেখে নিয়ে আমি বড়ার আকারে গড়ে নিচ্ছি। এগুলো ছোট ছোট বল করে নিলাম। এরপর হাতে চাপ দিয়ে বড়ার আকার দিয়ে দিচ্ছি। এই একইভাবে আমি সব শেপগুলো দিয়ে দেবো। দেখো সবগুলো আমি একই শেপ দিয়ে গড়ে নিয়েছি। একটা বাটিতে নিয়েছি ওটস আর একটা বাটিতে নিলাম কর্নফ্লাওয়ার। এরপর কর্নফ্লাওয়ারটা আমি জল দিয়ে গুলে নেব। এরপর বড়াগুলো আমি কর্নফ্লাওয়ারে ডুবিয়ে ওটসের মধ্যে দেবো। এভাবে ওটসগুলোকে ভালো করে মেখে নেব। দেখো ওটসের আমি একটা কোট দিয়েছি, আবারও আমি কর্নফ্লাওয়ারে ডুবিয়ে দ্বিতীয় কোট দেবো।
এইভাবে সবগুলো আমি করে নিচ্ছি। দেখো সব কাবাবগুলো আমার রেডি হয়ে গেছে। এরপর কড়াতে তেল গরম করে আমি এগুলোকে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এরপর কাবাবগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। দেখো উল্টো পাল্টা আমি হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এটা খুব বেশি রং ধরবে না। এরপর আমি তুলে নিচ্ছি। ওটসের কাবাব আমি এখানে স্যালাড আর টমেটো কেচাপের সঙ্গে দিয়েছি। তোমরা চাইলে নারকেল পুদিনা পাতা চাটনিও নিতে পারো।